সুন্দরভাবে কোরআন পড়িয়ে যান। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর পরে যখন মানুষকে কবরে রাখা হয়, কবরের খাটিয়াটা মানুষ নিয়ে চলে আসে। আপনার কবরে জানাজার জন্য, জানাজা পড়ে কবরে দাফন করার জন্য যারা যাবে, তারাও আপনাকে রেখে চলে আসবে। আমার ভাইয়েরা, কবরে যারা আপনাকে নিচে নামিয়ে রাখবে, তারাও কবর থেকে উঠে চলে আসবে। মসজিদের ইমাম সাহেব আপনার কবরের পাশে যাবে, দোয়া করে উনিও চলে আসবেন। কিন্তু সব কিছু রেখে যাবে, নিতর মরদেহটা আপনার ওই কবরেই পড়ে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব কিছু বন্ধ করে দেবেন। তিনটা জিনিস বাকি থাকবে। নাম্বার 1 হচ্ছে নেক আমল, নাম্বার 2 হচ্ছে আপনার দান সদকা, আর নাম্বার 3 হচ্ছে আপনার নেক সন্তান, যে সন্তান মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে মাফ করে দাও। এখন আপনার সন্তানকে আপনি দ্বীনের শিক্ষা দিলেন না, আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না, আপনার সন্তানকে আপনি ওযুর ফরজটা ভালো করে শিখালেন না। ওই সন্তান আপনার জন্য যেমন কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কবরের জিন্দেগিতেও আপনার জন্য কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তানদেরকে যদি আপনি ভালো করে কোরআন হাদিস না পড়ান আর শরীয়তের মৌলিক বিধান শিখিয়ে না যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই সন্তান আর ওই সম্পদ আপনার জন্য কোনো কাজে আসবে না।